আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। যদিও আজ অনেকদিন তোমাদের সাথে আমার দেখা নেই। আজ ক্যালকুলাস দ্বিতীয় পার্টের অধ্যায় 12 এর উপর আরেকটি ক্লাস করছি। প্রত্যেকে বই খাতা নিয়ে ক্লাসগুলো দেখবে এবং খাতা উঠাবে। পেজ নাম্বার 687, উদাহরণ 43। অঙ্কটা হচ্ছে 1 - 2 1 1, -2, 1 এই বিন্দুতে যে xy স্কয়ার z মাইনাস ডান পাশ থেকে যদি ভ্যালু অথবা 3x প্লাস z স্কয়ার এবং আরেকটি মান হচ্ছে 3x স্কয়ার মাইনাসের y স্কয়ার প্লাসের 2z সমান 1 তলদ্বয়ের অন্তস্থ কোণ নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক আগেই শিখেছ এখানে দুটি ফাংশন দেওয়া আছে। দুটি ফাংশনের অতলদ্বয়ের অন্তস্থ কোণ মানে মধ্যবর্তী কোণ কত সেটা আমাদেরকে বের করতে হবে। ভেক্টরের ক্ষেত্রে দুটি কোণ নির্ণয়ের পদ্ধতি হলো ডট গুণনে, যেমন a ডট b, একটা যদি a হয় একটা যদি b হয়, a ডট b সমান হচ্ছে a ডট b ডিভাইডেড বাই মডিউলাস a মডিউলাস b, কার মাধ্যমে? cos থিটার মাধ্যমে। অর্থাৎ থিটা সমান হয়ে থাকে cos ইনভার্স a ডট b ডিভাইডেড বাই মডিউলাস a মডিউলাস b। এভাবে আমরা তলদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারি। তাহলে এই ক্ষেত্রে যদি এটাকে ধরে নেওয়া হয় a দ্বারা ধরতে পারো, তোমাদের বইতে ওরা থিটা দ্বারা বা ফাই দ্বারা ধরে নিয়েছে, আমরা এই আকারে ধরে নিই। তাহলে ফাই সমান x y স্কয়ার z মাইনাস এর হবে 3x মাইনাস এর হবে z স্কয়ার, এবং পরের মানটাকে তুমি b দ্বারা প্রকাশ করতে পারো। ওরা সাই ধরেছে, আমিও সাই ধরলাম। তারপরে 3x স্কয়ার মাইনাস এর y স্কয়ার প্লাস 2z মাইনাস এর পেলাম কত আমি 1। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটা উঠিয়েছো। তাহলে প্রথমত তোমাকে ডেল ফাই এটার মান কত বের করতে হবে, পরেরটা আসবে ডেল সাই। তাহলে ডেল ফাই সমান, কারণ এখানে তুমি দেখতে পাচ্ছ x দুই জায়গায়, তাহলে ফাই যখন i আসছে ডেল আসছে i থাকবে সেখানে, তাহলে এটা হবে কত y স্কয়ার z মাইনাস এখানে হবে 3। এবার তোমাকে y এর সাপেক্ষে, তাহলে প্লাস এর j অফ y এর সাপেক্ষে যদি এটাকে করতে হয় তাহলে তুমি পাবা 2xyz মাইনাস এবার i j k এর সাপেক্ষে যদি আমি করি তাহলে এখানে z আছে এখানেও z আছে, দুটি মানের সাপেক্ষে আমাকে কাজ করতে হবে। তাহলে আমি যদি প্লাস চিহ্ন দেই এই অংশটা আগে আসবে, তাহলে এটাকে লিখতে পাবো আমি কত x y স্কয়ার মাইনাস এটা হবে কত 2z। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ডেল ফাই বের করার তার ডিফারেন্সিয়েট আকার করার পদ্ধতি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে বের করতে হবে কত ডেল সাই। এটাকে যদি সাই এর সাপেক্ষে কাজ করা হয় তাহলে i অফ কত আসবে 6x, কারণ x স্কয়ার মানে 2x অর্থাৎ 6x। তারপরে যখন তুমি j এর সাপেক্ষে কাজ করবা তাহলে j এর সাপেক্ষে y আছে এখানে, তার মানে মাইনাস এর আসবে কত 2y, প্লাস এর যখন k এর সাপেক্ষে বের করবা তাহলে z আছে মানে কত আসবে 2। তার মানে ডেল সাই আমি যদি একসাথে কাজ করি 6xi মাইনাস এর হবে 2yj আর এটা প্লাস এর হবে কত 2k। আমি ডেল ফাই এবং ডেল সাই দুটোটার মানে বের করলাম। এবার আমাকে কি করতে হবে 1 - 2 1 এই বিন্দুতে ডেল ফাই এটার মান কত যদি আমি বের করতে চাই, ডেল ফাই বলতে ফাইনালি আমার মান হচ্ছে কোনটা, এটা x এর পরিবর্তে মান বসাবা, y এর পরিবর্তে মান বসাবা, z এর পরিবর্তে যদি মানগুলো বসাও তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে তুমি যে মান পাবা i মাইনাস এর হচ্ছে 4j প্লাস এর হচ্ছে কত 2k, এবং ডেল সাই আমি যদি x এর পরিবর্তে 1 y এর পরিবর্তে -2 z এর পরিবর্তে 1 বসাই তাহলে ডেল সাই যা পাবো সেটা হবে 6i, এটা মাইনাসে মাইনাসে প্লাসের 2j, পরেরটা পাচ্ছ কত প্লাসের এটা 2 গুণে 4 প্লাসের আছে কত 2k, কারণ এখানে z এর কোনো মান নেই। তাহলে ডেল ফাই থেকে মডিউলাস ডেল ফাই যদি আমাকে বের করতে হয়, মডিউলাস ডেল ফাই √1 স্কয়ার
প্লাস মাইনাসের 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাহলে 16 আর 4 20 আর 21 √21। একই রকম ভাবে তোমাকে মডিউলাস ডেল সাই বের করতে হবে। ডেল সাই সমান √6 স্কয়ার প্লাস এর 4 স্কয়ার প্লাস এর 2 স্কয়ার, তাহলে 6 স্কয়ার মানে 36, 36 আর 40 46, 40 আর 16 56। তুমি ইচ্ছা করলে এটাকে আরো ছোট করতে পারো, সেটা তোমার ইচ্ছে, যার কি করা যায়। তুমি জানো 56 কে 4 14 56 লেখা যায়, অর্থাৎ 2√14। 4 14 56 অর্থাৎ 2√14। শিক্ষার্থীরা, এবার আমাকে তলদ্বয়ের মধ্যবর্তী বা অন্তঃস্থ কোণ যখন নির্ণয় করতে বলছে, ধরি কোণ সমান থিটা, তাহলে এই থিটা সমান হয়ে থাকে cos ইনভার্স ডেল ফাই ডট ডেল সাই মডিউলাস ডেল ফাই ইনটু মডিউলাস ডেল সাই। এভাবে তলদ্বয়ের অন্তঃস্থ কোণ নির্ণয় করতে হয়। cos ইনভার্স ডেল ফাই, যে মানটা বের করা আছে যে i মাইনাসের 4j প্লাস এর 2k, এটার সাথে ডট হবে ডেল সাই অর্থাৎ 6i প্লাস এর 4j প্লাস এর 2k। তুমি ডেল ফাই মডিউলাসের মান বের করছো √21 আর এটা হচ্ছে 2√14। তুমি এটা ফাইনালি কাজ করো, দেখি আমরা এটা ফাইনালি কাজ করলে কি পাওয়া যায়। cos ইনভার্স i এর সাথে i ডট 1 তার মানে 6 প্লাস এ মাইনাস এ মাইনাস 4 4 16 প্লাস এর হচ্ছে 4, এখানে 2 রুটের ভিতরে দুটোটা মানকে একসাথে লিখতে পারো, অথবা তুমি যদি কাজ করো এটাকে ফাইনালি এখানে √21 আর 14 গুণন করলে এটাকে 7√6 এই আকারে তুমি এটাকে লিখতে পারবা। দেখবা এটা সাজালে কত বড় যায়। সমান cos ইনভার্স উপরে থাকতেছে, কারণ এখানে যখন মান তখন এটাকে মডিউলাস আকারে রাখা যেতে পারে, এটা মডিউলাসের ভিতরে থেকে থাকে, এখান থেকে এটাকে মডিউলাস আকারে রাখা যায়, তাহলে মডিউলাস প্লাসে দেখা যাচ্ছে 6 আর 4 10 অর্থাৎ -6 ডিভাইডেড বাই 7√6 সমান cos ইনভার্স 6 ডিভাইডেড বাই 7√6। এটাকে যদি তুমি আরো কাজ করো cos ইনভার্স উপরে √6 ডিভাইডেড বাই 7, এটাই হলো তলদ্বয়ের মধ্যবর্তী কোণ, তার থিটা সমান cos ইনভার্স √6/7। এটা তুমি মান বের করতে পারো ক্যালকুলেটরে, অথবা একটা আনসার রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি দুটি ফাংশন দেওয়া থাকবে বা দুটি ভেক্টর যখন দেওয়া থাকবে, তুমি একটাকে ফাই দ্বারা, একটাকে সাই দ্বারা, তুমি একটাকে এ দ্বারা, একটাকে বি দ্বারা, ডেল ফাই ডেল বি ডেল এ ডেল বি বের করে তারপরে তলদ্বয়ের অন্তঃস্থ কোণ থিটা ধরে আমরা ভেক্টরের ডট গুণফল অনুযায়ী যদি মান করি, তাহলে আমরা তার অন্তর্ভুক্ত কোণ বের করতে পারি। আশা করি তোমরা এটা প্রত্যেকে বুঝতে পেরেছো। উদাহরণ 44, একই রকম অঙ্কটা হলো x² y + z = 3 এবং x ln z + y² = 4। এই দুটো বিন্দুতে -1 2 1 এর জন্য অন্তঃস্থ কোণ কত আমাকে বের করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আগের মতো ধরে নেই যে ফাই সমান এটা কি লিখবো x² y + z - 3 এবং এটাকে ধরলাম সাই সমান x ln z প্লাস এর y² মাইনাস এর 4, আমরা এটা ধরতে পারি। তাহলে আমাকে বের করতে হবে কত ডেল ফাই। তাহলে যদি ডেল ফাই অর্থাৎ এখানে আসবে কি i আর একটা আসবে 2xy, তারপরে প্লাস j অফ, যদি j এর সাপেক্ষে করা হয় এখানে থাকবে কত শুধু x² প্লাস z এর সাপেক্ষে z কে ডিফারেন্সিয়েট করলে 1 অর্থাৎ k। তার মানে ডেল ফাই এর মান বের করলাম। এখন মডিউলাস ডেল ফাই যদি বের করতে চাই আমি, আচ্ছা এর আগে আরো কাজ আছে। আমাকে যে বিন্দুটা বলা আছে -1 2 1, এই বিন্দুতে ডেল ফাই কত সেটা প্রথমত বের করতে হবে। তাহলে বের করলে আমি যদি এখানে x এর পরিবর্তে -1, y এর পরিবর্তে 2 বসাই, তাহলে দেখতে পাচ্ছি আমি এটা -4i পাবো। এটা পাচ্ছি -4i। একই রকম ভাবে যদি এখানে আমি x এর মান বসাই, তাহলে এটা আসবে কত প্লাস এর শুধুমাত্র j, বাকিটা রয়ে গেছে k। প্রথমটার কাজ শেষ।
ডেল ফাই। একই রকম ভাবে তোমাকে মডিউলাস ডেল ফাই এর মান যদি বের করতে হয় রুট ওভার এটা 4 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার 16 2 18 18 9 দুগুণে 18 তার মানে 3 রুট 2। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে 3 রুট 2 বের করতে হয়। এবার আমাকে বের করতে হবে কত, ডেল সাই। তাহলে ডেল সাই যদি এখান থেকে বের করতে হয় তাহলে তোমরা দেখো x এর সাপেক্ষে আসবে কত i log z, y এর সাপেক্ষে করলে আসবে 2y, তারপর z এর সাপেক্ষে যদি তুমি করতে চাও এটাকে প্লাস k of x by z পাবো আমি। তার মানে -1 2 1 এই বিন্দুতে যদি আমাকে ডেল সাই বের করতে হয় তাহলে এই বিন্দুর জন্য তুমি ডেল সাই বের করো। দেখো মানটা কি পাও, x এর পরিবর্তে -1, y এর পরিবর্তে 1, z এর পরিবর্তে 1, log z এর মান তুমি জানো 1, এটা 0, এটা 0 হয়ে যাবে। তার মানে এটা 4i, এটা 4 কত j, আর এটা x এবং z নিয়ে -k। তার মানে মডিউলাস ডেল সাই সমান সমান রুট ওভার 4 স্কয়ার প্লাস 1 স্কয়ার অর্থাৎ রুট 17। সেম প্রসিডিউরে আমরা কি করলাম, ডেল ফাই এবং ডেল সাই দুটোটার মান বের করলাম। এবার আমাকে বের করতে হবে কি তাদের তলদ্বয়ের অন্তস্থ কোণ। তাহলে তলদ্বয়ের অন্তস্থ কোণ যদি থিটা হয় সরাসরি সূত্র দেখি, cos ইনভার্স ডেল ফাই ডট ডেল সাই, ডেল ফাই এর মডিউলাস আবার ডেল সাই এর মডিউলাস দ্বারা ভাগ করতে হবে সমান cos ইনভার্স ডেল ফাই। প্রিয় শিক্ষার্থীরা, ডেল ফাই যার মানটা আমরা বের করছিলাম এরকম 4i প্লাসে ছিল j প্লাসে ছিল k, এটার সাথে ডট হবে ডেল সাই যার মানটা ছিল 4j মাইনাস এর কত k। এবার এটার মান ছিল 3 রুট 2 আর ইনটু হবে রুট কত 17। আমরা যদি এবার কাজ করি তাহলে cos ইনভার্স i এর সাথে i নাই 0, j এর সাথে j ডট 1 মাইনাস এর হচ্ছে 1 আর এটা আসছে কত 3 রুট ওভার 17 দুগুণে 34। তার মানে cos ইনভার্স উপরে থাকতেছে 3 ডিভাইডেড বাই 3 রুট 34 অর্থাৎ cos ইনভার্স 3 3 কাটা 1 বাই রুট ওভার 34। এটি হচ্ছে তলদ্বয়ের মধ্যবর্তী বা অন্তঃস্থ কোণের মান। আশা করি তোমরা এটা প্রত্যেকে বুঝতে পেরেছো। এভাবে তোমাদের আরো কিছু যদি অঙ্ক থাকে তলদ্বয়ের অন্তঃস্থ কোণ সেম ভাবে তোমরা অঙ্কটা করে ফেলতে পারবে। শিক্ষার্থীরা, উদাহরণ 46, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান z তলের 2 1 5 বিন্দুতে স্পর্শক তল এবং অবিলম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। একটা হচ্ছে স্পর্শক এর সমীকরণ আর একটা হবে অবিলম্বের সমীকরণ। যখন স্পর্শক বলা হয় তখন ডট গুণন হয়ে থাকে আর যখন অবিলম্ব বলা হয় তখন ক্রস গুণন হয়ে থাকে। তাহলে একই অঙ্কে দুইটা জিনিস, একটা ডট গুণন একটা ক্রস গুণনের কাজ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রশ্নে দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান z, বিন্দু দেওয়া আছে 2 1 5। এই তলের এত বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ আমরা নির্ণয় করব। তাহলে এটা করার জন্য আমি প্রথমত ধরে নিলাম যে ফাই সমান x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z। তার মানে আমাকে বের করতে হবে ডেল ফাই। ডেল যখন আসতেছে তাহলে এটা আসবে 2xi প্লাস এটা আসবে 2yj মাইনাস এর আসবে কত এটা k। তাহলে ডেল ফাই বের করলাম এবং এই অঙ্ক করার জন্য আর আমাকে ধরে নিতে হবে xi প্লাস yj প্লাস এর হচ্ছে zk। আর নট বের করতে হবে আমাকে এখান থেকে। আর নট যখন আমাকে বের করতে হয় তখন এই x এর এই যে একটি ভেক্টর আমি ধরে নিয়েছি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, সেখানে বিন্দুগুলো বসাও x এর জায়গায় 2, তাহলে 2i মাইনাস এর j প্লাস এর 5k যেটা হচ্ছে r নট। আমাকে অঙ্কের জন্য এক জায়গায় r থেকে r নট মাইনাস করতে হবে। তার আগে আরেকটা কাজ করতে হয়, ডেল এই যে ডেল ফাই অফ r নট, ডেল ফাই অফ r নট এটার মান বের করতে হয়। ডেল ফাই বলতে এটা আর r নট হচ্ছে এটা দ্বারা যদি এটাকে গুণন করতে হয় তাহলে পাবা তুমি 4i মাইনাস এর আসবে কত, মাইনাস এর আসবে 2j
মাইনাসের আসবে কত কে। প্রিয় শিক্ষার্থীরা আর মাইনাস আর নট আমি এই মানটা পেলাম ডেল পাই দ্বারা, এবং আর মাইনাস আর নট সমান যদি বের করতে হয় যে এক্স মাইনাস 2 অফ আই তারপরে প্লাস ওয়াই মাইনাস 1 অফ জে তারপরে প্লাস জেড প্লাস 5 ইন্টু কত কে, আমি এই মানটা বের করলাম। ইচ্ছা করলে তুমি এখানে আরেকটি কাজ করতে পারো, এটাকে প্লাস দিলে, কারণ আমরা জানি যে তৃতীয় স্থানাঙ্কটা সবসময় মাইনাসের হয়ে থাকে, তো যার কারণে আমরা এটাকে সাজালে এরকম লিখতে পারবো x মাইনাস 2 ইন্টু আই, তারপর এটা প্লাসের জে দিয়ে এটাকে লেখা যাবে y প্লাস 1 প্লাস এটা z প্লাস 5 ইন্টু হবে কত k। এটা হচ্ছে আর মাইনাস আর নট। এবার স্পর্শক তলের সমীকরণ, স্পর্শক তলের সমীকরণ, স্পর্শক তলের সমীকরণটা হবে এরকম ডেল ফাই অফ আর নট, এটার সাথে ডট গুণফল হবে আর মাইনাস আর নট সমান হবে 0, কারণ এদের ডট গুণফল শূন্য হলে তখন এটা স্পর্শক তলের সমীকরণ হয়ে থাকে। বা আর ডেল ফাই ইন্টু যার মান আছে 4i মাইনাসের 2j মাইনাসের k, এটার সাথে ডট গুণফল করতে হবে আর মাইনাস আর নট, যেটা x মাইনাস 2 ইন্টু i, তারপরে প্লাসের y প্লাস 1 ইন্টু j, তারপরে আবার প্লাসের z প্লাস 5 ইন্টু হচ্ছে k সমান 0। এই অংশ থেকে যদি আমরা কাজ করি, প্রিয় শিক্ষার্থীরা আমাকে এই সবটা একটু সতর্কতার সহিত করতে হবে। সেটা i এর সাথে i ডট 1 4 দ্বারা গুণ করতে হবে x মাইনাস 2 কে, তারপরে প্লাস j এর সাথে z ডট গুণফল 1 হবে, তাহলে j এর সাথে z ডট গুণফল 1 মাইনাস 2 দ্বারা, তার মানে এটা প্লাস মাইনাসে মাইনাস 2 দ্বারা আমি গুণন করব y প্লাস 1 কে, তারপরে আবার এখানে আছে মাইনাস, তার মানে মাইনাসের 1 দ্বারা গুণন করব z প্লাস 5 কে সমান 0। তাহলে বা 4x মাইনাসের 8 মাইনাসের 2y মাইনাসের 2 মাইনাসের z মাইনাস 5 সমান 0, বা 4x মাইনাস 2y মাইনাসের z তার মানে মাইনাসের 15 ইকুয়াল আমি পাচ্ছি কত 15। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা কোথাও কোনো মিচিং না করে থাকি তাহলে দেখো তোমার বিষয়টা ঠিক আছে কিনা। আমরা যদি শুরু থেকে সব ঠিক করে থাকি, এখানে দেখা যাচ্ছে যে z প্লাস 5 শুরু থেকে তুমি যদি দেখো তাহলে এটা z প্লাস 5 পাবা কিনা সেটা দেখে নিও। তার মানে 4x মাইনাস 2y মাইনাস z ইকুয়াল 15, যা স্পর্শকের সমীকরণ। এবার আমাকে বের করতে হবে অবিলম্বের সমীকরণ। তাহলে লিখবা অবিলম্বের সমীকরণ, যেটা আসবে ডেল ফাই ইন্টু আর নট ক্রস আর মাইনাস আর নট, তাও ইকুয়াল আসবে 0। তাহলে এটা হচ্ছে অবিলম্বের ভেক্টর সমীকরণ। তাহলে বা আমি যদি আর মাইনাস আর নট আকারে যেটা পেয়েছিলাম সেটা ছিল i ইন্টু যে মানটা তোমরা লিখেছিলাম x মাইনাস 2, তারপর প্লাস j অফ y প্লাস 1, তারপর প্লাসের k অফ যে মানটা ছিল z মাইনাস কত 5, এটার সাথে ক্রস গুণফল করতে হবে। এই যে মানটা সেটা ছিল 4i মাইনাসে ছিল 2j মাইনাসে ছিল k সমান হচ্ছে 0। ক্রস গুণফলকে আমরা নির্ণায়ক আকার রাখতে পারি, যেটা হবে প্রথম i, দ্বিতীয় হবে j, তৃতীয় হবে k, এখানে হবে x মাইনাস 2, এটা হবে y প্লাস 1, লাস্টেরটা হবে z মাইনাস 5, এটা হবে 1, এটা হবে মাইনাস 2, এটা হবে মাইনাস 1 অর্থাৎ 0। এখান থেকে তোমাকে কাজ করে মান নির্ণয় করতে হবে। i এর সাপেক্ষে যদি বিস্তার করা হয় তাহলে এই সারি এবং কলাম বাদ যাবে, মাইনাস 1 দ্বারা এটাকে গুণন করলে মাইনাস y মাইনাস 1, এটার কাজ শেষ। মাইনাসের j এর সাপেক্ষে যে j এটা মাইনাস, এটার সাপেক্ষে যদি বিস্তার করা হয় এটা আর এটা বাদ যাবে,
কমপ্লিটলি বাদ যাবে। তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি আর গুণন করো, আমি মাইনাস নিয়েছি বিদায় গুণন হবে এটা দ্বারা এটাকে, অর্থাৎ 4 দ্বারা যদি z কে গুণন করা হয় 4z মাইনাস 20 এটা দ্বারা এটাকে গুণন করলাম, বাকিটা হলো সূত্রের মাইনাস এটা দ্বারা এটাকে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তার মানে x মাইনাস 2 প্লাসের কে দ্বারা গুণন করবা, এই কলাম আর সারি বাদ যাবে, এটা দ্বারা এটাকে গুণন করো, মাইনাসের 2x প্লাসের 4, তারপর সূত্রের মাইনাস এটা দ্বারা গুণন করি, মাইনাসের 4y মাইনাস 4 সমান 0। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমি যা পেলাম সেটা যদি তুমি ফাইনালি হিসাব করো তাহলে তুমি মান পাবা এরকম i অফ মাইনাস ওয়াই মাইনাস 1 মাইনাস j অফ, এখানে যদি কাজ করি 4z প্লাসের x মাইনাসের 22 প্লাসের k অফ, এখানে যদি আমি কাজ করি তাহলে মাইনাসের 2x মাইনাসের 4y সমান 0 এই আকারে। এখানে i j k প্রত্যেকই হচ্ছে অনির্ভরশীল, কারণ কারোর সাথে কেউ কারোর উপর নির্ভরশীল নয়, বিদায় এদের প্রত্যেকের সহগ সমান 0 লেখা যাবে। মাইনাস ওয়াই মাইনাস 1 সমান 0, অর্থাৎ y মাইনাস, অতএব y এর মান পেলাম মাইনাস 1। একই রকম ভাবে তোমাকে z এর মান বের করতে হবে, একই রকম ভাবে তোমাকে k এর মান বের করতে হবে। তাহলে এখানে যে সহগ আছে সেটা সমান 0 হবে, তার মানে 4z প্লাসের x মাইনাসের 22 ইকুয়াল 0 হবে। আমরা এখান থেকে কোনো মান জানি না, সেই ক্ষেত্রে আমাকে সমীকরণ আকার সাজা নিতে হবে। 4z প্লাস x সমান 22, তাহলে বা 4z ডিভাইডেড বাই 22 প্লাস x বাই 22 ইকুয়াল 0, তার মানে 2 দ্বারা ভাগ করলে z বাই 11 বাই 22 প্লাস x বাই 22 ইকুয়াল 0। তাহলে এখানে x এর মান পেয়ে গেলাম আমি 22, আর z এর মান যদি বলো সেটাও পেয়ে যাচ্ছ তুমি। প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় নাম্বার এবং দিয়ে তৃতীয় k এর যে সহগ -2x -4y সমান 0 বা -2x -4y এর মান পাইছি আমি -1 ইকুয়াল 0 বা -2x প্লাসের 4 ইকুয়াল 0 বা -2x ইকুয়াল -4, অতএব x এর মান পেলাম আমি কত, এখানে 2 পাবো। তাহলে x এর মান 2, x এর মান 2 যদি আমি এখানে বসিয়ে দেই তাহলে আমি এখান থেকে z এর মানটাও বের করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো এখানে সমীকরণ থাকতো তাহলে তুমি এখান থেকে z এর একটা ফাইনাল মানও বের করতে পারবে। 4z প্লাস x এর মান যেহেতু 2 মাইনাসের 22 ইকুয়াল 0 বা 4z সমান সমান 20, তার মানে z এর মান 5।